যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান। তবে ইসলামাবাদ দায়িত্বশীলতা এবং সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ইসলামাবাদ দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে সেনাবাহিনীদের সফলতার জন্য জাতীয় কৃতজ্ঞতা দিবস। তবে অবশেষে আশার আলো দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকালে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণ মাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে 48 ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধবন্ধে রাজি হন। বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন, অপারেশন বুনিয়ান মারসুসের সাফল্যে রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে জাতীয় কৃতজ্ঞতা দিবস ইয়াওমে তাশাক্কুর। কাশ্মীর সংকট নিরসনে এখন শান্তিপূর্ণ আলোচনা দরকার বলেও মন্তব্য করেন তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার শান্তিপূর্ণ পথে পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি ব্রিফিংয়ে জানান, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনাপ্রধানদের মধ্যে আজ সন্ধ্যায় হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এটি স্পষ্টভাবে চুক্তিভঙ্গ। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কূটনৈতিক সমস্যার সমাধানে দুই প্রতিবেশীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং আরব বিশ্বও দুই প্রতিবেশী রাষ্ট্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান। ফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, বেইজিং সবসময় পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বাধীনতার পক্ষে আছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির পথে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। বর্তমানে এই যুদ্ধবিরতিকে টেকসই ও স্থায়ী রূপ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে শনিবার বিকেলে। তবে অবাক করা বিষয় হলো, এই দুই দেশের কোনো সরকার নয়, বরং প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন তিনি সবার আগে এমন ঘোষণা দিলেন তা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এতে তিনি জানান, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের অভিনন্দন। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও এক পোস্টে জানান, দুই দেশ শুধু যুদ্ধবিরতিতেই নয়, বরং নিরপেক্ষ এক স্থানে আলোচনায় বসতেও সম্মত হয়েছে। ভয়াবহ মানবিক সংকট এবং সম্ভাব্য দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে দায়ী করেন খামেনি। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতেই সংকট আরো গভীর হয়েছে। একদিকে গোলাবর্ষণ, অন্যদিকে খাদ্য ও ওষুধবিহীন অবরুদ্ধ গাজায় তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়। ডায়াবেটিস, ক্যান্সার, হেপাটাইটিসে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে এই উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 124 জন। এদিকে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া অঙ্গীকারবদ্ধ বলে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা গাজায় একটি মার্কিন প্রশাসন গঠনের প্রস্তাবের কথাও শুনেছি। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি। আমরা এই বিষয়ে মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে গাজায় শাসন করার অধিকার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নেই। আমরা চাই গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রশাসনের অধীনে পরিচালিত হোক।
2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। 2022 সালে রাশিয়া আলোচনা থেকে সরে আসেনি, ইউক্রেন সরে গিয়েছিল। তবু কোনো শর্ত ছাড়া নতুন করে আলোচনা শুরু করতে প্রস্তুত মস্কো। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি জেলেনস্কি প্রশাসন। বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চালানো হয়েছে। আলোচনার সম্মতিতে দেখাতে চাইছেন বিশ্বমঞ্চের শক্ত অবস্থান।